নেওয়ার পর যদি ঈমানদাররা সবর অবলম্বন করে, আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন। ওগো নবীজি, যারা পরীক্ষা নেওয়ার পরে, পরীক্ষা আসার পরে সবর অবলম্বন করে, আপনি ওই সবরকারীদেরকে সুসংবাদ দেন জান্নাতের। কোন জায়গার? জোরে বলুন না, কোন জায়গার? জান্নাতের। সবরকারী কারা? আল্লাহ একটু ব্যাখ্যা করে বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন ঈমানদারদের উপর বিপদ মুসিবত আসে, পরীক্ষা আসে, বিপদ আসার পর যখন ঈমানদাররা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই সব কিছু কার পক্ষ থেকে? আর আমরা কার কাছে ফিরে যাব? এই সবর, এই কথা যারা বলে এরাই সবরকারী। আর যারা পরীক্ষা নেওয়ার পর সবর অবলম্বন করে, আল্লাহ বলেন ওগো নবীজি, আপনার ওই সমস্ত ঈমানদারদেরকে জান্নাতের সুসংবাদ দেন। তাহলে ঈমানদার যারা, ক্ষেত্রে বিশেষে পরীক্ষা আসবে না? আসবে না? একটা পদ্ধতি পরীক্ষার হইল, ঈমানদার যারা তাদেরকে আল্লাহ কোনো সময় সম্পত্তি বিনাশ, ফসলাদি নষ্টর মাধ্যমে আল্লাহ তাদেরকে পরীক্ষা নেবেন। এটা এক সুরত পরীক্ষার। জুড়ে বলো না, ঠিক না বেঠিক? 2 নম্বর পদ্ধতি, আল্লাহ ঈমানদারদেরকে কোন সময় কাফির বেঈমানদের বিরুদ্ধে জিহাদের মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে পরীক্ষা নেবেন। ঠিক হবে? ঠিক। আল্লাহর নবী যে যুদ্ধ করেছেন, খন্দক, বদর, উহুদ, 27টি যুদ্ধ আল্লাহর নবী নিজে নেতৃত্ব দিয়েছেন। তো ঈমানদার যারা, তাদেরকে আল্লাহ বিভিন্ন সময়, কোন সময় কাফির বেঈমানদের বিরুদ্ধে হাতে তলোয়ার নিয়ে যুদ্ধের মাধ্যমে পরীক্ষা করবেন। বাস্তবে ঈমানের জন্য তুমি কাফিরের বিরুদ্ধে লড়তে পারো কিনা? তোমার বুকের তাজা রক্ত ইসলামের জন্য ঢেলে দিতে পারো কিনা? তোমার এই ইসলাম ঈমান রক্ষার জন্য রণাঙ্গনে তুমি তোমার জীবন বাজি রাখতে পারো কিনা? এই পরীক্ষা আল্লাহ কোন সময় নিবেন। ঠিক না? ঠিক। আমরা কিন্তু সব বালা পাই, নামাজ পড়তে মোটামুটি বালা লাগে, হজ করতে বালা লাগে, রোজা রাখতেও বালা লাগে, কিন্তু জিহাদ যেন ফরজ, কাফির বেঈমানের বিরুদ্ধে যেন জিহাদ এখনো ফরজ, এই জিহাদটা আমরা কিন্তু বালা লাগে না। কারণ যুদ্ধের মাঠে গেল হয়তো শহীদ নাইলে গাজী, এই জীবন বাজিটা সবাই রাখতে পারে না। নামাজ ইশরাক পড়তে পারে, আওয়াবিন পড়তে পারে, তাহাজ্জুদ পড়তে পারে, কিন্তু সবাই ঈমানদাররা যুদ্ধের ময়দানে হাতে তলোয়ার নিয়ে সবাই টিকে থাকতে পারে না, বা যাইতো সাহস লাগে। তাহলে ঈমানদার যারা, মাঝে মাঝে আল্লাহ যুদ্ধের মাধ্যমে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধের মাধ্যমে পরীক্ষা নেবেন। যারা প্রকৃত ঈমানদার, তারা দ্বীন রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য, কোরআন রক্ষার জন্য নিজের জীবন বাজি রেখে কাফিরের বিরুদ্ধে যুদ্ধ করবে। ঠিক না ঠিক? ফিলিস্তিনের মুসলমান দেয়ালে ফিট লেগে গেছে, তাদের দেশ
জেরুজালেম পবিত্র শহর, মসজিদে আকসার জন্য তারা যে যুদ্ধ করতেছে সন্ত্রাসীদের বিরুদ্ধে, এটি জিহাদ। এটা কি জিহাদ? এমন কোন পরিস্থিতি যদি সম্মুখীন হয়, পৃথিবীর গ্র্যান্ড মুফতিরা যদি বলেন এখন যুদ্ধ ফরজে কিফায়া না, ফরজে আইন, তাহলে ইমানের দাবি নিয়ে, হাত তলোয়ার নিয়ে যুদ্ধের রণাঙ্গনে মাঠে যেতে পারবেননি আপনারা? পারবেননি। যুদ্ধের মাঠে রণাঙ্গনে কাফিরের বিরুদ্ধে নিজের জীবন বাঁচিয়ে রেখে যুদ্ধের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করেন ইমানদারকে। সাহাবায়ে কেরাম নামাজও পড়েছেন, রোজাও রেখেছেন, হজও করেছেন, যাকাতও দিয়েছেন। যখন যুদ্ধের দামামা, যুদ্ধের ডাক আসছে, সাহাবায়ে কেরাম যুদ্ধ যাইতে সাধারণ পরিমাণ সময় লেট হয় নাই। এক সাহাবী, নতুন যুবক, এক সাহাবী নতুন বিবাহ করেছেন, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নতুন বিবাহ করেছেন, ফুলসজ্জার রাত, বাসর রাত বিবির কাছে কাটিয়েছেন। বিবির সাথে মিলামিশার পর গোসল করা লাগে না? লাগে না? জোরে বলুন না। আমরা এক দেশের এক মুরব্বী, এক জায়গার বয়স 70-80 বছর হবে, উনি তবলিগও গেছেন। ঘটনাক্রমে যেই হোক, এটা মাসলা মাসাইল নিয়ে একটা আলোচনা হয়েছে। কার মানে তাদের মধ্যে একটা গোসলের ফরজ কয়টা এরকম হয়েছে। তো মুরব্বীকে জিজ্ঞাসা করলো, চাচা গোসলের ফরজ কয়টা? মুরব্বী গোসলের ফরজ বলতে পারে নাই। তো ওনারা জিজ্ঞাসা করছেন আমির সাহেব, মুরব্বী ছেলে সন্তানের বাবা হয়েছেন কটা? 6 ছেলে সন্তানের বাবা, 80 বছর বয়স। তো অতদিন যাবত আপনার বিবির সাথে যে মিলামিশা করছেন, পরে গোসল কিভাবে করছেন আপনি? মুরব্বী বোন, এটা তো সহজ। কি? আমি আমার বিবির সাথে মিলামিশা করার পর নাবি থেকে নেয়া ফাও পর্যন্ত দলিছি, উপর আর দইছি না। নাউজুবিল্লাহ বলেন না। হ্যাঁ, কোমর থেকে না নিচ পর্যন্ত দইছে, উপর আর দইছে না। বয়স 60-70 বছর। এই যে 60-70 বছর যত ইবাদত করছে, গোসল ফরজ হওয়ার পরে কোন ইবাদত কবুল হইছে নি? জোরে কবুল হইছে নি? বাইরে আমার ওই সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির সাথে ফুলসজ্জার রাত মিলামিশার পর গোসলখানায় যান, গোসল করবে। বালতি থেকে, পাত্র থেকে মুখ দিয়ে পানি নিয়েছেন, মাথায় ডালবে। এমন সময় একজন সাহাবী রাস্তা দিয়ে এলান করে যায়, যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধের মাঠে আল্লাহর নবীকে শহীদ করা হয়ে গেছে। মুসলমানের পরিস্থিতি, পজিশন খুব ভালো না। তাড়াতাড়ি যুদ্ধের মাঠে বেরিয়ে পড়ো। ওই সাহাবী গোসল ফরজের জন্য গোসল করবে, মাথায় পানি ঢালবে। ঠিক সেই মুহূর্তে যখন যুদ্ধের ডাক আসে, ওই সাহাবী পাত্রের পানিটা মাটিতে ফেলে দিয়ে বিবির কাছে আসেন, গো বিবি, আমার ওই তলোয়ারটা দাও, কাপড়টা দাও, আমি যুদ্ধের রণাঙ্গন শরীক হওয়ার জন্য বের হয়ে যাব। বিবি বলেন, ওগো স্বামী, আজ নতুন বিবাহ হয়েছি, রাত্রি, প্রথম রাত্রিটা আপনি অতিবাহিত করেছেন ইসলামের জন্য, নবীর জন্য। আপনি যুদ্ধ যাবেন, আমি বিবি হিসাবে আমার কোনো বাধা নাই, আপনি যান। সুবহানাল্লাহ। কেমন বিবি! আর আমরা বিবিরা 3 দিনের তবলিগও গেলে হই কতদিন? 3 দিন।
ও 3 দিন, মানে এত মধ্যে মুত্তাসিল আর মুনফাসিল করে বোঝা তো 3 বছর হয়েছে না, আছে না, আছে না। 3 দিন স্বামী তাবলীগ কর জামাত যাবি, বিবির কাছে 3 দিন 3 বছর মনে হয়। কিন্তু আমাদের দেশে হাজার হাজার বিবাহিত পুরুষ বিবিকে বাড়িতে বিদেশে যায়, হাজার হাজার যুবক আছে না নাই? 5 বছর 10 বছর 20 বছর পর্যন্ত থাকে, তখন আর 20 বছর লম্বা বলে টান দেয় না। ঠিক হবে, ঠিক। আল্লাহর রাস্তা 3 দিন অনেক বড়, কিন্তু প্রবাসী জীবনে 5 বছর 5 দিন মনে হয়। কারণ প্রবাসী জীবন তো ঠেকা, জুড়ে বলুন না, ঠেকা। ওই সাহাবীর বিবি বলেন, ওগো স্বামী, আপনি যুদ্ধের ময়দানও যাবেন, জিহাদও যাবেন, আমার কোনো দাবি নাই, আমার কোনো চাওয়া আপনার কাছে নাই। যদি আপনি যান, আমার পক্ষ থেকে অনুমতি আছে, আপনি যুদ্ধের মাঠে যান, ইসলামের জন্য যুদ্ধ করেন। যদি আপনি যুদ্ধের মাঠে শাহাদত বরণ করেন, দেখা হবে জান্নাতুল ফেরদাউসে। আর যদি গাজী হিসাবে বাড়িতে আসেন, তাহলে দেখা হবে দুনিয়াতে। ওই সাহাবী হাতে তলোয়ার নিয়ে কাপড় পরিধান করে যুদ্ধের মাঠে চলে যায়। কাফিরদের বাহিনীর ভিতরে ওই সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বীরত্বের সাথে তলোয়ার নিয়ে অনেক কাফিরদেরকে জাহান্নামে পাঠিয়ে দেয়। যুদ্ধ করতে 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 এক পর্যায়ে এই যুদ্ধের সেনাপতি কাফিরদের আবু সুফিয়ানকে আক্রমণ করবে। তখন উনি মুসলমান হন নাই। আক্রমণ করার পূর্বেই আরেক কাফির হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আক্রমণ করে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যায়। যুদ্ধ সমাপ্ত হওয়ার পর আল্লাহর নবী বলছেন, ওরে সাহাবায়ে কেরাম, যারা যুদ্ধের মাঠে আমার সাহাবীরা শাহাদত বরণ করেছেন, তাদেরকে গোসল দেবে না, তাদের এই রক্ত মাখা কাপড় দিয়েই তোমরা জানাজার ব্যবস্থা করো, আর জানাজা পরেই তাদের রক্ত মাখা কাপড় দিয়ে দাফন করা হবে। ঠিক না? ঠিক। যারা শাহাদত বরণ করেন, ইসলামের জন্য যারা শহীদ হন, তাদের এই রক্ত মাখা কাপড় দিয়ে গোসল ব্যতীত জানাজার নামাজ পড়ে তাদেরকে দাফন দেওয়া। কেন? কাল কিয়ামতের দিন যখন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, ওয়ানুফিখা ফিস-সূর, যখন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, তাম পৃথিবীর মানুষ কবর থেকে উলঙ্গ হইয়া জুতাবিহীন হাসরের মাঠের দিকে যাবে। আর যারা দুনিয়ায় শহীদ হয়েছে, তারা কবর থেকে রক্ত মাখা কাপড় নিয়ে আল্লাহর হাসরের মাঠ আদালত দাঁড়াইবে। বলবেন, আল্লাহ, এই আমাদের কাপড়, রক্ত মাখা কাপড়, আপনার দ্বীনের জন্য, কোরআনের জন্য আমরা জীবন দিয়েছি। ঠিক না বে ঠিক? কার জন্য? দিন ইসলামের জন্য। যদি গদির জন্য হয়, এমপি মিনিস্টার হওয়ার জন্য, রাজনীতির জন্য যদি জীবন দেন, শহীদ। জোরে বলুন না, শহীদই। ক্ষমতার জন্য, এমপি মন্ত্রী হওয়ার জন্য যদি রাজনীতি শুনিয়ে কোনো মানুষ মারা যায়, তাকে শহীদ বলা যাবে না। যদি ইসলামের জন্য, কোরআনের জন্য যদি কেউ রণাঙ্গন জীবন দিতে পারে, ইসলামের দৃষ্টিতে তাকেই শহীদ বলা হয়। সাহাবায়ে কেরাম যারা যুদ্ধের মাঠে শহীদ হয়েছেন, তাদেরকে কাফন পরিয়েছেন এই গোসল ছাড়াই রক্ত মাখা কাপড়।
কিন্তু হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার লাশ দেখা যায় না, খুঁজে পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি, সবার লাশ পেলাম, কিন্তু আপনার সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ পেলাম না। সবার লাশ পাইছে। এর আগে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি আসছেন যে, ওগো নবীজি, আমার স্বামী যুদ্ধত আসছে, আমার স্বামী তো খুঁজে পাইছে না। ওই নবীজি তালাশ করলেন যে হানজালার লাশ কোথায়। আল্লাহর নবী চিন্তিত, সব সাহাবীদের লাশ পেলাম, কিন্তু আমার সাহাবী হানজালার লাশ তো পেলাম না। হঠাৎ করে একজন সাহাবী বলেন, ওগো আল্লাহর নবী, ও দেখা যায় হানজালার লাশ মাটির মধ্যে না, মাটি থেকে শূন্য হয়ে গেছে, মাটি থেকে উপরে শূন্য অবস্থায় লাশটা আছে, আর লাশের মাথা থেকে টকবক করে জমিনে পানি পড়ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি, হানজালার লাশ দেখে মনে হয় এই মুহূর্তে হানজালাকে গোসল করানো হয়েছে। মাথার চুল থেকে পানি পড়ে, তার মানে গোসল করানো হয়েছে। আর আপনি তো বলেছেন শহীদদের গোসল করা যাবে না, রক্ত মাখা কাপড় দিয়ে দাফন দেওয়ার জন্য। ওগো নবীজি, কোন ব্যাপার, কোন অলৌকিক ঘটনা ঘটলো আমরা বুঝতে পারলাম না। কে হানজালার গোসল পরিয়ে গোসল করাইল? আল্লাহর নবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবিকে জিজ্ঞাসা করেন হানজালার ব্যাপারে। তখন বিবি সমস্ত ঘটনা খুলে বলেন, ওগো আল্লাহর নবী, আমার স্বামী আমার সাথে মিলামিশা করেছেন, কিন্তু ফরজ গোসল করেন নাই। ফরজ গোসলের পূর্বেই জিহাদের ডাক আসার সাথে সাথে আমার স্বামী 1 সেকেন্ডের জন্য ঘরে বসে থাকেন নাই, ওই নাফাক অবস্থায় হাতে তলোয়ার নিয়ে যুদ্ধের মাঠে এসেছে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মুহূর্তে এসে বললেন, ওগো নবীজি, হানজালা যুদ্ধের মাঠে এসেছেন, নাফাক অবস্থায় শাহাদত বরণ করেছে। আপনি আর হানজালাকে গোসল দেওয়া লাগবে না। হানজালার গোসল স্বয়ং আল্লাহ জান্নাতি পানি দ্বারা ফেরেশতাদের মাধ্যমে আসমানও করিয়ে দিয়েছে। ও কারণে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি হলো গাসিলুল মালাইকা। পৃথিবীর মধ্যে এমন কোন ব্যক্তি নাই যে ব্যক্তি মরার পর ফেরেশতারা গোসল দিয়েছেন। একমাত্র আল্লাহর নবীজির সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসমানে আল্লাহর নির্দেশে জান্নাতি পানি দ্বারা ফেরেশতারা গোসল করিয়ে দিয়েছে। ভাইরা আমার, এই ছিল সাহাবী কেরামের যুদ্ধের দিকে রওনা, যুদ্ধের আগ্রহ। সাহাবায়ে কেরাম যুদ্ধ গেছেন না, নিজের জান বাজি রাখছেন না, নিজের বিবি মোহাম্মদ না নতুন বউ করছি সম্ভব না, যাই না 6 মাস হোক। আমরা হইলাম না, ইয়া আল্লাহ হুজুর যাক, আপনারা বুঝুনি না কিছু, মাত্র 2 দিনও বিয়া করছে, আর এখন কোন বাটে যে নাইলা সিল্লার যাইতাম আর 3 দিনও যাইতে, আপনারা বুঝুনি কিছু, ঠিক না ঠিক? কিন্তু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেননি, সাহাবায়ে কেরাম নিজের ঈমানের জন্য, ইসলামের জন্য নিজের বিবি কেন, নিজের জানটাও দিতে তারা প্রস্তুত হয়ে যায়। এটাই ঈমানের পরীক্ষা, ঠিক না ঠিক? ও কারণ আল্লাহ বলেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন।
ইমানদার তো তারা, ইমানদাররা কি এই ধারণা করে যে তাদেরকে পরীক্ষা নেওয়া হবে না? না, এমন ধারণা সঠিক না, পরীক্ষা নেওয়া হবে। কোন কোন সময় ইমানদারদেরকে কাফিরের বিরুদ্ধে যুদ্ধের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে, ঠিক না বেঠিক? আমাদের কোন সময় যদি এরকম আসে ইনশাল্লাহ প্রস্তুত থাকবেন তো। কোন সময় ইমানদারদেরকে হক কথা বলার কারণে জেলেও প্রয়োজনও যেতে হবে, ঠিক না বেঠিক? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন পয়গম্বর, যেই নবীর ওয়াকিয়া ঘটনা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে আল্লাহ সূরা ইউসুফের মধ্যে আলোচনা করেছেন। সে এত বড় নবী হওয়ার পরেও জেল খাটছেন না? জোরে বলুন না কেন? ঈমান হেফাজতের জন্য, নিজের ঈমানের হেফাজতের জন্য পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলে গেছেন গোলাম অবস্থায়। কোন অবস্থায়? গোলাম অবস্থায়। আর জেল থেকে যখন বের হয়েছেন, রাজকীয় সম্মান দিয়ে অর্থমন্ত্রী বানাইয়া পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেল থেকে বের করা হয়েছে, ঠিক না বেটি? গিয়েছিলেন গোলাম অবস্থায়, বের হয়েছেন অর্থমন্ত্রী হইয়া, জেল খেটেছেন। সুতরাং পূর্বও ছিল, এখনো আছে হক কথা বলার জন্য, সঠিক কথা বলার জন্য। যদি জেল হাজত যেতে হয়, জেল হাজত যাব, এর জন্য ঈমানটাকে বিক্রি করব না। আস্তে হোক, ঠিক পারবেনি যাইতে নিজের ঈমান বাঁচানোর জন্য। কোন সময় আল্লাহ ঈমানদারকে বিভিন্ন রোগের মাধ্যমে পরীক্ষা নেবেন, বেমার দিবেন, ক্যান্সারের মাধ্যমে, হার্ট অ্যাটাকের মাধ্যমে, বিভিন্ন রোগের মাধ্যমে পরীক্ষা নেবেন। রোগ হইলে শুকরিয়া আদায় করবেন না শুকরিয়া করবেন? জোরে বলুন না। রোগ দেনেওয়ালা খে, শিফা দেনেওয়ালা খে। ওয়াইদা মারিজতু ফাহুয়া ইয়াশফিন ফাল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। রোগ দেনেওয়ালা আল্লাহ, শিফা দেনেওয়ালা আল্লাহ। যদি বেমার হয়, রোগ হয়, সবর করবেন কার উপর? বাইরে আমার লক্ষ্য করুন, আল্লাহর এক পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রোগের মাধ্যমে পরীক্ষা নিছেন না? কিন্তু এত বছর রোগ ছিলেন, কেউ বলছেন 18 বছর, কেউ বলছেন অনেক কম বেশ। এত বছর রোগ বেমার অবস্থায় ছিলেন, কিন্তু কোনদিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সাধারণ মুহূর্তের জন্য আল্লাহর নাশুকরি করেন নাই। সবর করছেন, শুকরিয়া আদায় করছেন। খান অকারণে কোন সময় ইমানদারদেরকে আল্লাহ বিভিন্ন রোগের মাধ্যমে পরীক্ষা নেবেন। পরীক্ষা নেওয়ার সময় আপনার আমার আল্লাহর উপর বিশ্বাস থাকতে হবে, সবর করতে হবে। যদি করি তাহলে আমরা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাব। আবার কোন সময় আল্লাহ আপনাকে পরীক্ষা নেবেন ইসলাম প্রচারের জন্য হোক, বা নিজের ঈমান সংরক্ষণের জন্য হোক, নিজের মাতৃভূমি ছাড়িয়া অন্য জায়গায় হিজরত করার মাধ্যমে। বুঝাইতে পারছি না?
জোরে বুঝতে পারছি না? ইসলামের জন্য বা ইমানের জন্য কোন সময় ক্ষেত্রে বিশেষে নিজের মাতৃভূমি সাইরা অন্য জায়গায় হিজরত করার মাধ্যমে আল্লাহ আপনার ইমানের পরীক্ষা নেবেন। বার্মা রোহিঙ্গা মুসলমানরা বাংলাদেশে আসছে, আইছে না? ফিলিস্তিনের মুসলমানরা মিশরে জর্ডানও গিয়েছে, গেছে না? এইরকম যদি আমার আপনার সামনে ইমানের পরীক্ষার জন্য নিজের ইমানকে সংরক্ষণ করার জন্য যদি নিজের দেশ নিজের মাতৃভূমি ছেড়ে যেতে হয়, ইনশাআল্লাহ ইমান রক্ষার জন্য নিজের মাতৃভূমি ছাড়তেও আমরা রাজি আছি। শাহজালাল রহমতুল্লাহি আলাইহির বাড়ি কোথায়? ইয়ামন। উনার জন্মস্থান ইয়ামন, কিন্তু উনার কবর কোন জায়গায়? বাংলাদেশের জমিনে। জন্মস্থান ইয়ামন, কিন্তু উনার মৃত্যু হয়েছে বাংলাদেশের এই জমিনে। কেন ওনার মৃত্যু কেন বাংলাদেশে হবে? ওনার তো ইয়ামন তাহার কথা। আল্লাহ ইলহামের মাধ্যমে শাহজালাল মজররদে ইয়ামনি রহমতুল্লাহি আলাইহিকে ইয়ামন থেকে ইসলাম প্রচারের জন্য আল্লাহ বাংলাদেশের সিলেটে প্রেরণ করেছেন।